আফটার মার্কেট জিনিস বাইকে লাগানোটা কতটুক যুক্তি এটা আপনারা জানাবেন, কারণ আফটার মার্কেট আমি এখনও কোনো কিছু লাগাই নাই বাইকে। যা লাগাইছি যা আছে সব অরিজিনালি আছে না। এই যে এফজেড ভার্সন 2 দুইটা একসাথে যাইতেছে, এই যে দুইটা একসাথে এফজেড ভার্সন 2 মানে এমনি দেখতে ভালোই লাগে, বাট এই গিয়ার ইন্ডিকেটর বা কোনো কিছু টুকটাক কিছু বিষয়ের জন্য আমার আর কি ভালো লাগে না। যখন ভিডিওটা শ্যুট করতেছি তখন বাজে 11:21 অলরেডি। বোঝা যায় যে আকাশে মেঘ আছে, এমনকি কুয়াশাও আছে কিছু হালকা পাতলা, যে বোঝা যাইতেছে বৃষ্টি হবে। ইদানিং গরমটা এমন পরিমাণ পড়ছে, সেই জন্য মানে একটু মেঘলা মেঘলা অবস্থা আর কুয়াশাও আছে আকাশে, ওইরকম বোঝা যাইতেছে। বাট বের হয়েছি, একটু কাজ আছে বা প্রতিদিনই তো বের হই, বাট এখন যাব মিরপুর 1-এর এদিকে, কারণ মিরপুর 1-এর এদিকে একটু কাজ আছে, কাজটা সারবো, এই জন্য মোটামুটি বের হওয়া। আর দেখবেন সবসময় আমার এই মোবাইলটা এখানে লাগানো থাকে, বাট কেন যে রাস্তাঘাটের অবস্থা মানে দেখার জন্য এই মোবাইলটা এনে লাগানো থাকে। আর বিশেষ করে ফোন টোন আসলে, হ্যাঁ, সেই ফোনটা কে দিছে সেটাও দেখার জন্য আর কি, যে এটা লাগায় রাখছি এখানে, যাতে পকেট থেকে বের করে ফোন দেখা না লাগে, সেই জন্য এটা এখানে লাগানো। বাট এখন আকাশের অবস্থা মেঘলা, তারপরে কখন বৃষ্টি নামে এটাও বলা যায় না, তবে বৃষ্টি হওয়াটা একটু দরকার। কিন্তু আকাশের অবস্থা মেঘলা ঠিক আছে, বাট এখন গরমটা কিন্তু কমতেছে না, গরমটা কিন্তু ওই আগের মতোই লাগতেছে, ঠান্ডাও লাগতেছে না, এমনকি গরমও লাগতেছে না। যে কোনো সময় মানে বৃষ্টি হতে পারে, ওটা হচ্ছে মেইন কথা। আর বিশেষ করে কালকে গাড়ির ইঞ্জিন অয়েলটা ড্রেন দিছি, কালকে অলরেডি 3000 কিলো চালায় ফেলছিলাম, যেহেতু আমি ছেলের লং রাইড ইউজ করি, কারণ বাইকটা যেহেতু লং ইউজ করা হয় সেই জন্য লং রাইডটা ইউজ করি। জানি না ওটার পারফরমেন্স আমার কাছে ভালোই লাগতেছে, কার কাছে কেমন লাগে পারফরমেন্স ওটাও আমি জানি না, তবে ভাই লং রাইডটা ইউজ করে আসলে অনেকটাই ভালো পারফরমেন্স পাচ্ছি আর কি আমি। এখন মোটামুটি কালকে আরও কিছু বাইকের লাগানো হয়েছে, যে জিনিসগুলা মানে আমার ভেঙে গেছিলো সেই জিনিসগুলা, তার মধ্যে ব্রেকগুলা লাগানো হয় নাই, ব্রেকগুলাও এক সময় লাগায় নিতে হবে, কারণ যে কোনো সময় এই ব্রেকের জন্য ঠিক আছে ঝামেলায় পড়তে পারি। তবে আস্তে আস্তে সব কিছু ডেভেলপ করতে হবে, আস্তে আস্তে সব কিছু চেঞ্জ করতে হবে, কারণ ভাই আমার কাছে ইউজ পরিমাণ তো টাকা নাই, সেই জন্য আর কি সব কিছু চেঞ্জ করতে পারতেছি না। বাট এখানে এত জাম কেন, ওয়াই খিলকেতেরই এত, ওই জন্য এই বাসগুলো দাঁড়ায়, এই জন্য একটু যানজটটা ভালোই থাকে। আর ভাই যে পরিমাণ গরম লাগতেছে ভাই, উইন্ডব্রেকারটা নিয়ে বের হয়েছি, কারণ যে এই উইন্ডব্রেকারটা মনে করেন ধুলাবালি মানে কাটার জন্য, মানে ধুলাবালিতে যাতে আমার কাপড় টি শার্টটা নষ্ট না হয়, নিচে একটা টি শার্ট আছে আর উপরে এই উইন্ডব্রেকারটা আছে, সেই জন্য কি আমার কাছে গরম লাগতেছে। বাট মাঝে মাঝে রৌদ্র একটু উকি ঝুঁকি দিতেছে, তবে এই কুয়াশার জন্য রৌদ্রটা মানে সূর্যটা দেখা যাইতেছে না, ওই আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে বাইকের টুকটাক কিছু জিনিস আমার পরিবর্তন করতেছি বা করব, ওই ইচ্ছাটা আছে, যে কারণ যেহেতু বাইকটা আমার, সেহেতু বাইকের সব কিছু পরিবর্তন করা, বাইকের ছোটোখাটো সমস্যা হইলে এটাকে সলভ করা, ওটাও আমার দায়িত্বের মধ্যেও পড়ে। আর রাস্তাটা আজকে প্রচণ্ড পরিমাণে ফাঁকা, অলরেডি বাজে 11:24, সেই জন্য হয়তো বা রাস্তাটা অনেকটা ফাঁকা। আর বাইকের কথা যদি বলি ভাই, এই বাইকটা নিয়ে আমি অনেক অনেক করতেছি, মানে সার্ভাইভ করতেছি অনেক। এই বাইকটা আমার সাথে সাথী হিসাবে অনেক দিন যাবত আছে, প্রায় 1.5 বছর যাবত এই বাইকটা সাথী হিসাবে আছে। তবে পারফরমেন্স আমি ভালোই পাইতেছি এই বাইকটার। জিক্সারের পারফরমেন্স সচরাচর অনেকেই বলে ভালো, অনেকেই বলে খারাপ, তবে আমি জানি না। আমি তবে অনেক চিন্তা ভাবনা করে এই জিক্সার বাইকটা কিনছিলাম, তবে যতটুকু পারফরমেন্স পাইতেছি এনাফ, গুড এনাফ, সেই জন্য আর কি রাখতেছি। বাট আমার মাঝখানে এফজেড কেনার ইচ্ছা ছিল, এফজেড ভার্সন 2 কেনার ইচ্ছা ছিল, তবে ভাই ওটা মানে কিছু কিছু ফিউচারের জন্য ভালো লাগে নাই। আগের ভিডিওতেও বলছিলাম যে গিয়ার ইন্ডিকেটর নাই, তারপরে টাইম নাই, এই টুকটাক কিছু বা মিটার বা এই জিনিসটার জন্য ভালো লাগে না। এই যে এফজেড ভার্সন 2 দুইটা একসাথে যাইতেছে, এই যে দুইটা একসাথে এফজেড ভার্সন 2 মানে এমনি দেখতে ভালোই লাগে, বাট এই গিয়ার ইন্ডিকেটর বা কোনো কিছু টুকটাক কিছু বিষয়ের জন্য আমার আর কি ভালো লাগে নাই, সেই জন্য আমি আর ওটা কিনি নাই।
আমার বাইকের যে এই যে গুটলিগুলা ছিল, ছোট ছোট গুটলিগুলা, এই গুটলিগুলা মনে করেন নিচে ওই যে লাগানো হয়েছে, ওই দুটা কালকে লাগাইছি। তারপরে ওই যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম, তারপরে ইঞ্জিন কি করলাম, আরও টুকটাক কিছু কাজ করাইছি, প্রায় কালকে 2000 টাকার মতো টুকটাক কিছু কাজ করাইছি। এখন আমার হচ্ছে আজকে একটা কাজ আছে, আজকে মানে আমার ব্রেক প্যাড কিনতে হবে। সামনে ব্রেক প্যাড একবারে চলে গেছে, কারণ আমার পিছনের ব্রেক খুব কম কাজ করে, সেই জন্য যে ব্রেক প্যাড কেনাটা আমার জন্য জরুরি হয়ে গেছে। সেই জন্য একটু আস্তে আস্তে বাইক চালাইতে হয়, কারণ যেহেতু সামনে ব্রেক দিয়ে তো চলা যায় না, তো ওই ব্রেক প্যাড কিনতে হবে। তারপরে মনে করেন আর কি, আজকে আপাতত ব্রেক প্যাডটাই কিনবো, কারণ আমার কাছে যে বললাম না ইউজ পরিমাণ তো টাকা নাই, সেই জন্য আমি সব কিছু কিনতে পারি না, সেই জন্য আর কি কিনি না। তবে ওই ব্রেক প্যাডটা কিনবো। আর হচ্ছে কি কিছুদিন পরে চিন্তা ভাবনা আছে ডিস্ক কিনবো। ডিস্ক কোনটা কিনবো ওটা আমি শিওর এখনও বলতে পারতেছি না, কারণ পিছনের ডিস্কটা অলরেডি ক্ষয় হয়ে গেছে, সেই জন্য ভাবতেছি একটা ডিস্কও কিনবো, কিন্তু ডিস্কটা এখন কিনবো না, কিছুদিন পরে কিনবো। এখন চিন্তা করতেছি যে আফটার মার্কেট ডিস্ক লাগাবো নাকি অরিজিনালটাই লাগাবো, ওইটা নিয়ে একটু কনফিউশনে আছি। কারণ আমি যদি আফটার মার্কেট ডিস্ক লাগাই তাহলে দেখলাম যে ওইটির পারফরমেন্স ভালো, আফটার মার্কেট ডিস্কের পারফরমেন্স ভালো। বাট এখন আফটার মার্কেট ডিস্কের পারফরমেন্স যেমন ভালো, অরিজিনাল ডিস্কের পারফরমেন্সও তো ভালো। তাহলে অরিজিনালটা কি মনে করি আফটার মার্কেট ডিস্কটা মানে একটু ভালো মনে হয়, যে যাদের সাথে কথা বললাম বা কিছু কিছু রিভিউ দেখলাম মোটামুটি ভালোই। তবে সামনের ডিস্কটা চেঞ্জ করা লাগবে না, বলবে সামনের ডিস্কটা যতটুকু আছে চলবে, সেই জন্য আপাতত মনে করেন পিছনের ডিস্কটা কিনবো। তারপরে আর কি করতে হবে, তারপরে ক্লাস কেবল চেঞ্জ করতে হবে, মানে এগুলো সব আস্তে আস্তে চেঞ্জ করব। আর এই মিরপুরের ফ্লাইওভারটা, এটা হচ্ছে কিরশের ফ্লাইওভার বলে, মানে ক্যান্টনমেন্টের উপর দিয়ে গেছে, যে কালশিতে গিয়ে নামছে, এটা রেডিসনের সামনে থেকে উইটা। বাট এই ফ্লাইওভারটা বিকালবেলা এত পরিমাণ জাম থাকে বা ইফতারের সময়, ইফতারের আগে দেওয়া অফিস আদালত ছুটি হয়, যদিও আমি জানি কেন, কারণ আমি সারাদিনই বাইক চালাই, সেই জন্য আমি জানি। কারণ ভাই আমার তো কাজ করতে হবে, সেই জন্য আমার প্রতিদিন 100 কিলো 120 কিলো বাইক চালানো হয়, এই জন্য হয়তো আমি জানি। আর মনে করেন যে আজকের ওয়েদারটার কথা যদি বলি ভাই, অসাধারণ লাগতেছে ওয়েদারটা, জোস লাগতেছে ওয়েদারটা। যদি রৌদ্র থাকতো তাহলে আজকে যে পরিমাণ গরম বুঝাইতেছে, রৌদ্র উঠলে তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। আর বৃষ্টি হওয়া একটু দরকার, কারণ বৃষ্টি হইলেই মনে করেন যে আমাদের জন্য একটু ভালো, গরমটা একটু কমবে। বাইকটা আসলে আমার কাছে যে পরিমাণ সার্ভিস দিতেছে, আর অনেকেই মানে আমি যেখানে মনে করেন টুকটাক কাজ করাই বাইকের, ওই জায়গায় বলে ভাই আপনি যেভাবে বাইকের যত্ন করেন বাইক ভালো থাকবো না তো কি থাকবো। ভাই আমি বললাম আমার চেয়েও দেখবে যে ভালো যত্নশীল বাইকার আছে, অনেক যত্নশীল। আমি কি যত্ন করি, আমার চেয়েও বেশি যত্ন করে। তারপরে আমার যতটুকু সামর্থ্যের ভিতরে আছে ততটুকু আমি যত্ন করার চেষ্টা করি ভাই। বাইক তো যে কোনো জিনিসই ভাই আপনি যত্ন করবেন দেখবেন ভালো থাকবে। তবে ভাই আফটার মার্কেট জিনিস বাইকে লাগানোটা কতটুক যুক্তি এটা আপনারা জানাবেন, কারণ আফটার মার্কেট আমি এখনও কোনো কিছু লাগাই নাই বাইকে। যা লাগাইছি যা আছে সব অরিজিনালি আছে, সেই জন্য আফটার মার্কেট কোনো কিছু লাগানো হয় নাই, সেই জন্য আমি জানি না যে আফটার মার্কেট কতটা পারফরমেন্স দেয় বা কতটা ভালো পারফরমেন্স পাওয়া যায় আফটার মার্কেটের, ওটা একটু জানাবেন তো। আর আগে যে 2টা ভিডিও করছিলাম ক্যামেরা দিয়ে, ক্যামেরার ভিডিওটা ভালো হয় নাই বলতে, জাস্ট খালি মিটার দেখা গেছে সামনে দিয়ে, আর কোনো কিছু দেখা যায় নাই। বাট এখন একটু ক্যামেরার কিছু সেটিংস চেঞ্জ করছি, এখন আশা করি ভিডিওটা ভালো হবে, কারণ এখন সামনে দিয়ে ভালো দেখা যায়। আর এই যে একটা রাস্তা ভাই, এই রাস্তাটা আসলে কি মনে হয় জানেন, বিদেশ বিদেশ ফিল হয়, যে দেশের বাইরে কোথাও চলে আসছি। এই এতটুকু রাস্তা অনেক ভালো লাগে ভাই, এই রাস্তাটার মধ্যে রাইড কইরা, যে এই চারদিকে বিল্ডিং, কি সুন্দর সুন্দর বিল্ডিংগুলো, মাঝখানে রাস্তাটা, মানে একটা বিদেশি ফিল আছে এই জায়গাটার মধ্যে, একটা বিদেশি ফিল, মানে দেশের বাইরে চলে আসছি এরকম একটা ফিল করা যায়। বাট ভালো লাগে এই জিনিসটাই আর কি, ভালো লাগে। তবে ভাই যে যাই বলুক ভাই, বাইক তো বাইকেই, বাইকের জিনিস সবসময় বাইক মেনটেন করা, বাইকের প্রতি ভালোবাসা থাকা, ওটা হচ্ছে আর কি মেইন কথা। আর কালকে একটু কি করছিলাম জানেন, ওয়াশ করছিলাম, যে গাড়িটারে ওয়াশ করার পর পলিশ করে ফেলছিলাম, দেখছেন ভাই কি চকচক লাগতেছে একটু পলিশ করাতে। বাট এই যে ব্ল্যাকের মধ্যে একটা সমস্যা আছে, ধুলাবালি একটু পড়লেই সাদা হয়ে যায়। এই ব্ল্যাকের সমস্যাটা হচ্ছে এইটাই,
এখন ব্ল্যাকের সমস্যা যদি এটা হয় তাহলে তো কিছু করার নাই, যদি আমার ব্ল্যাক পছন্দ সেই জন্য আর কি করব, ধুলাবালি পড়লেও একটু পুষে টুসে রাখতে হয় আর কি। এটা মানে সকাল থেকে বের হয়েছি ঠিক আছে, বের হয়ে ভিডিও করি নাই, বাট এখন ভিডিও করতেছি কারণ ভিডিও করার সুযোগ পাই নাই সকাল থেকে বের হয়ে, সেই জন্য আর ভিডিও করা হয় নাই। তবে ভাই সকাল থেকে বাইকটা আমার 3বার মুছা হয়ে গেছে এই ময়লার মধ্যে, এই আর কি একটা পরিস্থিতি। এখন মিরপুর 1-এর দিকে যাব, অলরেডি মিরপুর 2-এর কাছাকাছি চলে আসছি, 2-এর কাছাকাছি না 2-এ চলে আসছি। তবে এদিক দিয়ে ডাইনে দিয়ে ওটা নিয়ে মিরপুর 1-এ টুকটাক কিছু কাজ আছে, মিরপুর 1 পর্যন্তই যাব, এর বেশি যাব না, এগুলো আর কি কাজ। তবে ভাই এখন ক্যামেরার যে ভিডিওটা করতেছি সেই ভিডিওটা যে কেমন হইতেছে ওইটাও আমি বলতে পারতেছি না, বাট রেকর্ড হইতেছে কিনা এটাও আমি বলতে পারতেছি না। যদি রেকর্ড না হয় তাহলে তো ঝামেলা। আর মাঝে মধ্যে আমার যে টা ইউজ করি, যে বয়েজের মাইক্রোফোনটা ইউজ করি, যেটা 1200 টাকা দিয়ে কিনছিলাম, সেটার ব্যাটারি কয়দিন পরে পরে চেঞ্জ করা লাগে। ব্যাটারিটা একটু পেন দেয় বেশি, কারণ ব্যাটারিটা কয়দিন পরে পরে চেঞ্জ করাটা মানে আমার জন্য মানে ঝামেলা মনে হয়, কারণ খোলা লাগে, খুলে চেঞ্জ করা এটা একটু প্যারাদায়ক হয়ে যায়। তবে বয়ার রেকর্ডিং ভালো, এটা বলতে হবে যে বয়া মাইক্রোফোনের রেকর্ডিং ভালো, সেই জন্য আর কি যে এটা প্যারাটা নিতে পারি আর কি। তবে এটাই আর কি। আচ্ছা চলেন, অলরেডি মিরপুর 1 গুল চত্বরে চলে আসছি। মিরপুর 1-এ গুল চত্বর না, আমার মিরপুর 1-এ কাজ হচ্ছে যে মিরপুর 1 থেকে বামে দিয়া ওটা কি রুট বলে, মানে গাবতলির রোডের দিকে ঢুকতে হবে, মানে গাবতলির দিকে একটু যেতে হবে সামনে, সেইগুলো আর কি কাজ মোটামুটি, আর কোনো কাজ নাই। আর এই রাস্তার মাঝখানে বাসগুলো দাঁড়ায়, বাইকগুলো না মানে বাসগুলো দাঁড়ায় পুরো রাস্তাটা বন্ধ করে দেয়, কোনো গাড়ি ঘোড়া যেতে পারে না। যে দেখছেন ও যাত্রী উঠা নামানোর জায়গা রাস্তার মাঝখানে, এই জিনিসটাই মানে একটু প্যারাদায়ক হয়ে যায়। আচ্ছা চলেন, যেহেতু মিরপুর 1-এ চলে আসছি, কাজটা সেরে তারপরে কোন দিকে কি যাব বলতে পারতেছি না। তবে আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আবারও এমন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।